ঠাকুরের লীলা কোথায় কিভাবে হয় এ অনুমান করে পারা যায় না। আজকে যে লীলাটা আমরা বলতে চলেছি এটা রয়েছে শ্রী নীলকান্ত লীলাবিথি গ্রন্থের প্রথম খণ্ডের 115 নম্বর পৃষ্ঠায় ঘটনাটা রয়েছে। এই ঘটনাগুলি যেভাবে ঘটে চলেছিল কিছু ভক্ত তা অনুধাবন করেছে, কিছু ভক্ত ধরে রাখতে পারেনি। আমি চেষ্টা করছি সকল ভক্তের কাছ থেকে তাদের জানা লীলাগুলো সংগ্রহ করে গ্রন্থ আকারে লিপিবদ্ধ করতে। তাই মহানুভব ব্যক্তি যারা রয়েছেন, যে সকল ভক্ত চেয়েছেন যে না আমার গুরুদেবের লীলা সমগ্র পৃথিবীতে ব্যাপ্ত হয়ে যাক, সমগ্র পৃথিবীর লোক জানুক যে ঠাকুর এমনি ধারা লীলা আমার সঙ্গে করেছিলেন, তারা আমাকে দিচ্ছেন। আমিও চেষ্টা করছি তাদের সেই মহামূল্যবান সম্পদ আমি যেন সুন্দরভাবে রক্ষা করতে পারি, এইটি চেষ্টা করে চলেছি। আমার লেখনী মোটে থেমে নেই, চলছে। এটা ঠাকুরের ইচ্ছা, যখন থামিয়ে দেবেন তখন থেমে যাবে। এই মরজগতে এই খরজীবনের গতি কখন থেমে যাবে তা কি বলা যায়? মরা মানুষ আবার বাঁচে, এ কি সম্ভব? মৃত মানুষ কখনো জীবিত হয়, এ সম্ভব? সম্ভব হয় যদি ঠাকুরের কৃপা করুণা এগুলো যদি থাকে, তাহলে মরা মানুষও আবার জীবিত হয়ে ওঠে। আজকে আমরা তার প্রমাণ এই লীলাটার মধ্যে পাব। কেশব মজুমদারের মৃত মেয়ের জীবন লাভ। কেশব মজুমদার, এটা 1980 থেকে 85 মধ্যের ঘটনা। দিন তারিখ ঠিকভাবে উদ্ধার করা যায় না। ভক্তগণ যেভাবে দিয়েছেন আমি সেইভাবে রেখে দিয়েছি। এখানে আমার তো কিছু করার নেই, আমি তো জানি না। আর প্রত্যেকটা ঘটনার শেষে যে ব্যক্তি এই ঘটনাটা দিয়েছেন তার নামটা নিচে লেখা আছে। অতএব এই বইটা যে আমি লিখেছি এই গর্ব আমি করতে পারি না। এতগুলো মানুষ সবাই মিলে লিখেছি ঠাকুরের লীলা গ্রন্থ, কেননা অতগুলো লোক আমাকে দিয়েছেন। সেই লীলাটা তারা লিখতে পারেন না, আমি একটু সুন্দর করে রূপ দিয়ে লিখেছি। সেই লেখনীটা আমার, লিখেছি আমি, কিন্তু লীলাগুলো যারা দিয়েছেন তাদের নামটা নিচে লেখা আছে। কি লিখেছি? তথ্যসূত্র অমুক। তার মানে লেখক সেও, আমিও। তাই এতজনে মিলে আমরা গ্রন্থখানা লিখেছি। হয়তো লেখার ভাষা তত মার্জিত না, সুন্দর না, কিন্তু সেদিকে আমি ভ্রুক্ষেপ করছি না। আমি এইটাই চিন্তা করছি, ঠাকুরের লীলাটা তো আর সাজানো লীলা না। ঠাকুর যা ঘটিয়েছিলেন, যা ঘটনা ঘটেছিল সেই লীলা, ঠাকুরের কথা, আমার কথা নয়। আমার হাত দিয়ে লিখেছি, মন দিয়ে চিন্তা করেছি, সবই ঠিক আছে, কিন্তু লেখা ঠাকুরের। যাই হোক, আমরা এগিয়ে চলব। কেশব মজুমদার, তিনি 55 নম্বর শিমুলতলা গ্রামে, মহারাষ্ট্রের 55 নম্বর শিমুলতলা গ্রামে বসবাস করতেন। ঠাকুরকে পেলে তিনি আত্মভোলা হয়ে ঠাকুরের সঙ্গেই ছায়াসঙ্গী হয়ে যেতেন। ঠাকুর সেই অঞ্চলে যতদিন থাকতেন তিনি একদম
সেই লীলাসঙ্গী হয়ে ঘুরে বেড়াতেন। মনে কোনো চিন্তা নেই, আমি ঠাকুরের সঙ্গে আছি। সেই কয়েকদিন উনি একদম সমর্পিত প্রাণ, আমি তো ঠাকুরের সঙ্গে আছি। কত সরল, কত মন খোলা মানুষ। তাই তিনি ঠাকুরের সঙ্গে চলছেন। 2-3 দিন হয়ে গেল, হঠাৎ খবর এলো বাড়ি থেকে কেশব মজুমদারের বড় মেয়ে মারা গেছে। শুনে কেশববাবুর মন বিলকুল কিছু উদ্বিগ্ন নেই। তিনি একেবারেই স্বাভাবিক, যেমন ছিলেন তেমনি আছেন। কেউ কেউ বলেন, তোমার মেয়েটা মরে গেল, তোমার দুঃখ হয় না? না, দুঃখ হবে কেন? আমি বাবার সঙ্গে আছি তো। বাবার সঙ্গে আছি না? সে কি মরে গেল কি বেঁচে গেল ও তো বাবা জানে, আমি জানি নাকি। কত সরল, কত সমর্পিত। সমর্পিত দেহ হলে আমিত্ব কি আর? আমিত্ব, স্বামিত্ব প্রভু সবই তো তোমার। তাই আজকে তার সবকিছু ছেড়ে দিয়ে, সবকিছু গুরুপদে সমর্পণ করে দিয়ে গুরুর সঙ্গেই ঘুরে বেড়াচ্ছেন। এইবার মৃত মেয়ে ঘরের মধ্যে আছে, মায়ের মন কি সুস্থ থাকে? তিনি কাঁদতে কাঁদতে হাউ হাউ করে সোজা চলে এলেন ঠাকুরের কাছে। বাবা, কি করব? তোমার কান্দোস কেন? বলে, বাবা আপনি তো শুনেছেন বড় মেয়েটা আর নেই। তো নেই তো কান্দিস কেন? যা নেই তা নিয়ে কাঁদতে নেই, বাড়ি যা, সব ঠিক হয়ে যাবে। কেন? যা। মায়ের মন এ কি সহজে যেতে চায়? সঙ্গে যারা ছিল কেউ কেউ বলছে, বাবা দাদার এই মেয়েটা যদি মারা যায়, দাদা আপনার সঙ্গে এই কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছেন, বড় একটা বদনাম হয়ে যাবে আপনার। কিন্তু আমরাও সহ্য করতে পারবো না বাবা, তুমি একটা কিছু ব্যবস্থা করো। কারে পাগল, মরা মানুষ বাঁচে নাকি? আবার ও তো মরে গেছে, এখন ফেলে দিতে হবে। বাবা যেন কেমন স্বাভাবিকভাবে সব বলছেন। একজন বলল, বাবা কিছু করো। এই আমরা লঙ্কার পাতা পাওয়া যায় নাকি দেখতো, 50-60টা। সে বললো, হ্যাঁ বাবা আছে, নিয়ে আয়। 50-60টা লঙ্কার পাতা আনলো। এনে বললো যে এই পাতা কয়টা নিয়ে যা, এই পাতা শেষে রস করে ওর মুখের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিবি যেন গালের ভিতরে ঢোকে। যা। এই বেচারি দৌড়ে গেছে ঠিক, লঙ্কার পাতা নিয়ে দৌড়ে গেল ঠিক, কিন্তু রস করে বুকে মালিশ করছে। বুকে মালিশ করে চলে আসছে, কিছু কাজ হলো না। তখন বলে, অবস্থা কেমন? বলে, বাবা কিছুই কাজ হয়নি। মশাই তুমি কি করেছো? তুমি তো বুকে মালিশ করেছো। তোমাকে বলেছি যে রস তৈরি করে ওকে খাইয়ে দিতে, একটু কাটি টাটি দিয়ে নাড়িয়ে দাও মুখে। তুমি তো মালিশ করেছো, ওটা হবে না। দেখুন, ঠাকুর এইখানে বসে আছেন, সেই বেচারি যে ওখানে মালিশ করেছে, ঠাকুর তো জানে যে তুমি তো বুকে মালিশ করেছো। তো এই যে সর্বজান্তা মানুষ এক জায়গায় বসে যিনি সমগ্র বিশ্বকে দেখতে পান, সমগ্র বিশ্বের খবর যিনি জানেন, সেই মানুষটার কাছে আমরা এসেছি সাধারণ জীবন ভিক্ষা চাইতে। আবার লঙ্কা বললেন, আবার লঙ্কার পাতা নিয়ে এসো, এবার যে রস করে মুখে দিয়ে কাঠি দিয়ে একটু নাড়াচাড়া করে দাও, অল্প সময় পরে ও ঠিক হয়ে যাবে। সেইটাই করলো, যে যখনই রস দিয়ে মুখের মধ্যে একটা কাঠি দিয়ে নাড়া দিল, ঢক ঢক করে এক শব্দ হলো, মানে রসটা মনে হলো যেন ভিতরে গেল। ঢক ঢক কিছুক্ষণ পরে লালা ধরনের পদার্থ মুখ দিয়ে বেরিয়ে এলো। বেরিয়ে আসলে পরে তখন স্পন্দন অনুভব হলো, যেন তার নিঃশ্বাস হচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস চলছে।
কিছুক্ষণ পরে এই করতে 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 ভালো হয়ে উঠল। এই যে সুস্থ হয়ে গেল, মরা মানুষ আবার বেঁচে গেল, তখন তো আনন্দ দেখে কে? চারিদিকে জয় শ্রীনীলকান্তের জয়, জয় সত্যানন্দের জয়, এইভাবে জয়ধ্বনি হতে লাগলো। ঠাকুর বললেন, দেখো জয়ধ্বনি করে কোনো লাভ নেই, জয়ধ্বনি ঠাকুর সত্যানন্দের করো, যে মানুষটা সমস্ত জগৎকে রক্ষা করেন, যে মানুষের কৃপায় সমস্ত মানুষ শক্তি ফিরে পায়, সেই মানুষের কৃপায় এটা হয়েছে, জয় তাকেই দাও। এই যে জয় পেয়েও নিজে গ্রহণ করে না, সেটাও সমর্পিত গুরুপদে। তাই গুরুপদে সঁপে দিলে দেহ মন প্রাণ। যখন গুরুপদে দেহ মন প্রাণ সব সঁপে দেওয়া হয়, তখন নিজে যে জ্ঞানী না অজ্ঞান কিছুই বোঝা যায় না, তখন ওই গুরুদেবই সবকিছু করেন। ধন্য গুরুদেব, ধন্য তোমার লীলা, ধন্য তোমার মহিমা, তোমার কৃপাই সবকিছু। হে প্রভু, তুমি জানো। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী ঠাকুর নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি।